নমস্কার সুপ্রিয় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটে। রেলওয়ে 2025-এর এলডিসি এবং জিডিসির বাম্পার ভ্যাকান্সি কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে, যেখানে এএলপির 50% ভ্যাকান্সি পূর্ণ করা হচ্ছে। তার সাথে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে সেখানে কতগুলো পোস্ট আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, এজ কত চাইছে, মার্কস কত থাকবে পরীক্ষার, প্রত্যেকটা ডিটেলস অ্যানালিসিস তোমাদের সাথে করব। ভিডিওটি শুরু করার আগে জানাবো যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন প্রত্যেক মুহূর্তে সরকারি চাকরির আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। তো প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশানটি অলরেডি ওপেন করে ফেলেছি, যেখানে কিনা লেখা আছে এএলপি পিকিউ নোটিফিকেশান সিলেকশন টু দ্য পোস্ট অফ এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার গ্রেড পে হচ্ছে 1900, লেভেল 2 এগেনস্ট 50%। কোন ডিভিশন থেকে বের করা হয়েছে ফ্রেন্ডস দেখে নাও, ফিরোজপুর ডিভিশন থেকে বের করা হয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যার ভ্যাকান্সি কিন্তু যেটা সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল 2 এর মধ্যে আসে। ইউআরের 84 ভ্যাকান্সি, এসসির 16টা ভ্যাকান্সি, এসটির 8টা ভ্যাকান্সি এবং টোটাল 108টা ভ্যাকান্সি, অর্থাৎ বাম্পার ভ্যাকান্সি কিন্তু তোমরা বলতে পারো। এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে 50% পিকিউ বলতে কী বোঝায়। দেখো ফ্রেন্ডস, প্রত্যেকে বলে দিচ্ছি যে যারা এলডিসি জিডিসি থাম্বনেল দেখে ভিডিওটিকে ক্লিক করেছো তারা প্রত্যেকেই জানবে, যে যারা জানো না তারা জেনে নাও যে রেলওয়ের আন্ডারে কিন্তু যে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হয় অর্থাৎ রেলওয়ে এমপ্লয়ীদের জন্য, সেটা হচ্ছে আরআরবি। আগে রেলওয়ে বোর্ড আরআরসি নিত, এখন কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আরআরবির আন্ডারে কন্ডাক্ট হবে। তো প্রত্যেকটা পরীক্ষাকে আমরা বলা হয় এলডিসিই, অর্থাৎ জোনাল, আর অল ওভার ডিভিশনাল হচ্ছে এলডিসিই এবং জোনালে হচ্ছে জিডিসিই। তো এই ভ্যাকান্সিগুলো কিন্তু প্রকাশ হয় আরআরবির আন্ডারে এই মুহূর্তে পরীক্ষাগুলো নেওয়া হবে। তো সেই ভ্যাকান্সির হিসাবেই কিন্তু বর্তমানে ভ্যাকান্সি বেরিয়ে গেছে লোকো পাইলটের। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যারা ওপেন মার্কেটে লোকো পাইলটের জন্য পরীক্ষা দাও তাদের সাথে এই পরীক্ষার হিউজ ডিফারেন্স থাকবে। তার প্রথম কারণ হচ্ছে যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন তোমাদের অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে কোয়ালিফাই করতে হয়। এই কারণেই তোমাদেরকে বলি যে জাস্ট একবার যে কোনো রেলের যে কোনো ডিপার্টমেন্টে অর্থাৎ গ্রুপ ডি পোস্টেও তোমরা ঢোকো না কেন, তারপর থেকে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে ওপেন মার্কেটের থেকে অনেক সহজেই তোমরা অনেক হায়ার পোস্টে অ্যাচিভ করতে পারবে খুব তাড়াতাড়ি। কেন, তোমরা এখনই বুঝে যাবে যে এখানে এলিজিবল যে কোয়ালিটি রয়েছে, যে রিকোয়ার্ড যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কী। তোমরা এখানে দেখে নাও যে এলিজিবিলিটি অ্যালং উইথ সার্ভিস কন্ডিশন। দেখো, ডিজেল লোকো ইলেকট্রিক ফিটার অফ ডিজেল ইলেকট্রিক লোকো শেড উইথ 3 ইয়ার্স অফ সার্ভিস, অর্থাৎ 3 বছরের সার্ভিস হতে হবে, ঠিক আছে। এবং টোটাল 18, এরপর কী বলেছে, টোটাল যে যাদের গ্রুপ ডি পোস্টার রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা অলরেডি লেভেল 2-তে ঢুকে রয়েছে, টেকনিশিয়ানে ঢুকে রয়েছে, তারা যদি এএলপিতে যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখানে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু দেওয়া নেই। অর্থাৎ লেভেল 2 তোমরা প্রত্যেকেই জানো যে লেভেল 2 মানে সেখানে হচ্ছে এএলপি আর টেকনিশিয়ান অর্থাৎ টেক 3 ভ্যাকান্সি কিন্তু সেখানে ফিল আপ করা হয় লেভেল 2 এর আন্ডারে। তো একই বেসিক পে বা একই গ্রেড পের মধ্যে কিন্তু তোমরা ডিপার্টমেন্টাল দিতে পারবে না। অর্থাৎ তোমাদের ডিপার্টমেন্টাল দিতে গেলে তার থেকে কিন্তু কম গ্রেড পে হতে হবে। অর্থাৎ শুধুমাত্র যারা রেলওয়ে গ্রুপ ডিতে রয়েছে তারাই কিন্তু ভ্যাকান্সির জন্য অ্যাভেলটা করতে পারবে, ঠিক আছে। এবার কারা কোন ট্রেডে থাকলে দিতে পারবে তোমরা সেটা দেখে নাও। দেখো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং ট্রেড অর ম্যাট্রিকুলেশন উইথ আইটিআই তোমাদের কিন্তু থাকতেই হবে। এরপরে কি বলা আছে একটু নিচে আমরা দেখে নেব, যে এখানে লেখাই আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক, আইটিআই, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পাস থাকতে হবে, ডিপ্লোমা হলেও চলবে। এবং তার সাথে কিন্তু কোন ট্রেড থাকতে হবে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এবং সবকটা কিন্তু ট্রেড এখানে রয়েছে যেগুলো তোমরা থেকে আইটিআই পাস করো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো। এরপরে এজ ক্রাইটেরিয়া কী বলা আছে তোমরা একটু দেখে নাও। এজ সম্বন্ধে বলা আছে এখানে এসসি এসটিদের, দেখো, সি শুড নট বি অ্যাবভ 35 বছরের বেশি হওয়া যাবে না। এসসি এসটিদের কাছে 5 বছরের এক্সট্রা ছাড় আছে এবং তাদেরকে কিন্তু A1 ক্যাটাগরি থাকতে হবে, মেডিকেল যে ক্রাইটেরিয়া রয়েছে। তারপরে বলা আছে প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কী করে অ্যাপ্লিকেশন করবে তোমরা। এমপ্লয়ি শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব প্রফর্মা থ্রু প্রপার চ্যানেল, অর্থাৎ প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যানেক্সার 2 থাকবে। এই পিডিএফের নিচে কিন্তু অ্যানেক্সার 2 দেওয়া আছে। তোমরা যারা চাইবে তাদের আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অ্যাড হয়ে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না, নাহলে কিন্তু এই আপডেটগুলো মিস করবে। এরপরে কী বলা আছে দেখো নাও, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি অন গুড কোয়ালিটি অফ A4 সাইজ। এরপরে আদার্স যা আছে তোমরা সেটা ডিপার্টমেন্টে থেকে নিশ্চয়ই জেনে যাবে যারা ডিপার্টমেন্টে অলরেডি রয়েছো। এরপরে তোমরা দেখে নাও, এইভাবে কিন্তু তোমাদেরকে টোটালটা দেওয়া থাকবে, ঠিক আছে। এইভাবে টোটালটা দেওয়া থাকবে। তার সাথেও কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যে যারা রেলওয়ে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন দেয় তাদের 3 থেকে 4 সপ্তাহের কিন্তু তাদেরকে ট্রেনিং আগে করানো হয়, তো সেটাও এখানে করানো হবে। এবং টোটালটা কিন্তু এখানে দেওয়া আছে যে কবে কী হবে,
টোটাল এখানে ডেট দেওয়া আছে যে ডিউ ডেট অফ ইস্যু নোটিফিকেশান 1/8/2025, লাস্ট ডেট টু সাবমিট অ্যাপ্লিকেশান 21/8/2025, লাস্ট ডেট সাবমিট অ্যাপ্লিকেশান অ্যাট পার্সোনাল ব্রাঞ্চ অর্থাৎ 25/8/2025, আর এলিজিবিলিটি লিস্ট প্রকাশ হবে 31/8/2025 মধ্যে। এরপরে ফ্রেন্ডস তোমরা যারা ওপেন মার্কেটে পরীক্ষা দাও, যারা এখন ডিপার্টমেন্টে ঢোকোনি, তাদের সাথে এই পরীক্ষার সবচেয়ে বড় পার্থক্য কোথায় সৃষ্টি হয় এখন তোমরা বুঝতে পারবে যারা ভিডিওটাকে পুরো দেখছো। একটু হোল্ড করে যাও, সেখানে তোমাদের বলেছি, দেখে নাও এখানে লেখা আছে টোটাল 110 মার্কসের এক কোশ্চেন থাকে, তোমাদের এখানে 100খানা কোশ্চেন অ্যাটেম্প করতে লাগে, তার মধ্যে মিনিমাম 60 পেলে কিন্তু তোমরা পাস। অর্থাৎ যেখানে কত টাফ কম্পিটিশন তোমরা ওপেন মার্কেটে দিয়ে আসো, সেখানে জাস্ট গ্রুপ ডিতে যদি তোমরা ডিপার্টমেন্টাল ঢুকে যাও, সেখানে 100-র মধ্যে জাস্ট 60 পেলে কিন্তু তোমরা এলপি কোয়ালিফাই করে যাবে। আর অবভিয়াসলি তাদের সাথে সাইকো এবং মেডিকেল টেস্টও কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, এটাই ছিল আপডেট। যদি ফুল নোটিফিকেশন দরকার হয় আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।